হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতের নির্বাচনী সংস্কারের উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। দেখো, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিনিধি নির্বাচন করার অধিকার জনগণের সাংবিধানিক অধিকার, তবে যাতে সুষ্ঠুভাবে তাদের এই অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা থাকা চাই, তা না হলে গণতন্ত্র প্রহসনে পরিণত হবে। গণপরিষদে পণ্ডিত হৃদয়নাথ কুঞ্জরু তাই বলেছিলেন, নির্বাচন ব্যবস্থা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে গণতন্ত্রের ভিতটাই বিছিয়ে যাবে। তারপর কি বলা হচ্ছে দেখো, ভারতের সংবিধান রচয়িতারা সংবিধানের 324-এর 2 ধারায় সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা করেন। তার সত্ত্বেও ভারতের নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত নয়। অধ্যাপক মাহেশ্বরী যথার্থই বলেছিলেন, নির্বাচন কমিশন হলো ভারতীয় গণতন্ত্রের দুর্বলতম স্তম্ভ। নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগগুলি নিম্নে আলোচিত হলো। প্রথম কি বলা হচ্ছে দেখো, তারাকুণ্ড কমিটির সুপারিশ। এখানে কি বলা হচ্ছে, তারাকুণ্ড কমিটি কি সুপারিশ করেছিল এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে? দেখো, 1974 সালে জয়প্রকাশ নারায়ণের উদ্যোগে বিচারপতি তারাকুণ্ডের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। এই কমিটির প্রতিবেদনে উল্লেখযোগ্য বিষয় হলো, 1, 3 জন নির্বাচন কমিশনারদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি তাদের নিয়োগ করবেন। 2, ভোটারদের বয়স সীমা 21 থেকে কমিয়ে 18 করতে হবে। 3, রাজনৈতিক দলগুলি আয় ব্যয়ের হিসাব দেবে। তারপরে 4, আইনসভার শূন্য আসনে 6 মাসের মধ্যে উপনির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবার হচ্ছে ত্রিবেদী কমিটির সুপারিশ। সেখানে কি বলা হচ্ছে দেখো, 1983 সালে মুখ্য নির্বাচন কমিশনার RK ত্রিবেদী নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে কতগুলি গুরুত্বপূর্ণ সুপারিশ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, 1, রাজনৈতিক দলগুলিকে রেজিস্ট্রেশন করাতে হবে। 2 হচ্ছে কোনো নির্বাচনী প্রার্থী সরকারি প্রশাসনের অপব্যবহার করলে তা দুর্নীতিমূলক আচরণ বলে মনে করা হবে। তারপরে হচ্ছে দীনেশ গোস্বামী কমিটির সুপারিশ। এই পোর্শনটা আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে দীনেশ গোস্বামী কমিটির সুপারিশটা বুঝে নাও। 1990 সালে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী দীনেশ গোস্বামীর নেতৃত্বে একটি কমিটি বলছে দেখো, একটি নির্বাচনী সংস্কার সম্পর্কিত কমিটি গঠিত হয়। এই কমিটির প্রতিবেদনে উল্লেখযোগ্য বিষয়গুলি হচ্ছে, 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হবে। গণতান্ত্রিক উপায়ে বিরোধী দলের নেতা ও ভারতের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি কমিশনের সদস্যদের নিয়োগ করবেন। কোনো প্রার্থী 2টির বেশি আসনে দাঁড়াতে পারবেন না। নির্বাচনে ইলেকট্রনিক ভোট যন্ত্র ব্যবহার করতে হবে আর ভোটারদের পরিচয়পত্র দিতে হবে। এবার তারপরে ভেঙ্কটচালাইয়া কমিশনের সুপারিশ। 2002 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভেঙ্কটচালাইয়ার নেতৃত্বে একটি কমিশন গঠিত হয়। এর সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হলো, বুথ দখলের ক্ষেত্রে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। নির্বাচনের সময় জাতপাত বা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। 3 হচ্ছে হত্যা, ধর্ষণ, চোরাচালান প্রভৃতির অপরাধের জন্য শাস্তিপ্রাপ্ত ব্যক্তি ভোটে দাঁড়াতে পারবে না। তারপরে নির্বাচনী প্রার্থীকে তার নিকট আত্মীয়ের সম্পত্তির হিসাব দিতে হবে। কোনো প্রার্থীকে বিজয়ী হতে গেলে প্রদত্ত ভোটের অন্তত 50% ভোট পেতে হবে। তারপর দেখো, নির্বাচন কমিশনের সুপারিশ। দেখো, বিভিন্ন সময় নির্বাচন কমিশন নির্বাচনী সংস্কার সম্পর্কে যে সুপারিশ
গুলি করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো, দেখো তার মধ্যে উল্লেখযোগ্য হলো নির্বাচন প্রার্থী কোনো ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছে কিনা জানাতে হবে। নির্বাচন প্রার্থীকে তার নিজের নিকট আত্মীয়ের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দিতে হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা জানাতে হবে, আর প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা চলছে কিনা তা জানাতে হবে। তারপর মূল্যায়ন, দেখো নির্বাচনী সংস্কারের জন্য বিভিন্ন কমিটির প্রতিবেদনের প্রেক্ষাপটে বিভিন্ন ব্যবস্থা গৃহীত হয়েছে, যেমন ভোটারদের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে, সম্পত্তির হিসাব ও শিক্ষাগত যোগ্যতা পেশ করা বাধ্যতামূলক করা হয়েছে, 1985 সালে দলত্যাগ বিরোধী আইন তৈরি হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি তৈরি করা হয়েছে, নির্বাচনী ব্যয় পেশ করা বাধ্যতামূলক করা হয়েছে, সচিত্র পরিচয়পত্র ব্যবস্থা হয়েছে। তার সত্ত্বেও নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ত্রুটিমুক্ত হতে পারেনি। রাজনৈতিক দলগুলির মধ্যে সদিচ্ছার অভাব আছে, তাদের এই ব্যাপারে ইতিবাচক ভূমিকা নিতে হবে। সেই সঙ্গে ভোটার তালিকায় কারচুপি, বুথ দখল, হিংসাত্মক আচরণ, সাম্প্রদায়িক ইন্ধন প্রভৃতির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে কমিশন নিজস্ব আধিকারিক ও কর্মচারী থাকা একান্ত প্রয়োজন। এইভাবে সরকার ও রাজনৈতিক দলের সদিচ্ছার ফলে এবং জনগণের সচেতনতা বৃদ্ধি পেলে নির্বাচনী ব্যবস্থা ত্রুটিমুক্ত হতে পারবে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে এটা তৈরি করবে।